হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আজকে আমরা 2014 ফুড এশিয়ার যে ম্যাথমেটিক্স গুলো এসেছিল সেই ম্যাথমেটিক্স গুলো নিয়ে ডিসকাস করব। ফার্স্ট অঙ্ক দেখো কি আছে, ইফ দ্য লেন্থ অফ আ রেক্টাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 8 মিটার, ইটস এরিয়া ইনক্রিজেস বাই 72 স্কোয়ার মিটার, দ্য ব্রেথ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ। রেক্টাঙ্গেলের ব্রেথ যদি বার করতে হয় তাহলে একবারে ব্রেথ বেরিয়ে যাবে। দেখো ওখানে বলেছে টোটাল 72 আছে, তাহলে 8 9 72, দ্যাট ইজ 9 মিটার। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। কিভাবে হলো একটুখানি বোঝার চেষ্টা করো। রেক্টাঙ্গেল মানে কি? রেক্টাঙ্গেল মানে হচ্ছে কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এরকম আছে, আয়তক্ষেত্রের কি বাড়ানো হয়েছে? আয়তক্ষেত্রের বলেছে আর লেন্থ বাড়ানো হয়েছে। এই যে লেন্থ যেটা আছে সেটা 8 মিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। তাহলে 8 মিটার পর্যন্ত লেন্থ যদি বাড়ে, লেন্থের সাথে ব্রেথ গুণ হয়েই তো এই পোর্শনটা, দ্যাট ইজ এই এরিয়া যেটা বাড়বে সেটা লেন্থের সাথে তো ব্রেথ গুণ হয়েই বাড়বে। তাহলে 8 এর সাথে কত গুণ করব আমি যাতে করে 72 আমার হয়? তাহলে এইটুকুটা যদি 8 হয় আর এই এরিয়াটা যদি 72 হয়, তাহলে 8 এর সাথে কত গুণ করব 72 হয়? x এর ভ্যালু কত? 9। 9 উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো, রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট ইজ 16:17, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। আচ্ছা, 16:17 কার কার রেশিও আছে? প্রিন্সিপালের রেশিও আছে আর অ্যামাউন্টের রেশিও। অ্যামাউন্ট মানে যেটা তোমার সুদ আসল, ঠিক? তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যেটা রেশিও আছে সেটা 16:17। তার মানে প্রিন্সিপাল 16 ইউনিট, অ্যামাউন্ট 17 ইউনিট। অর্থাৎ ইন্টারেস্ট কত পেয়েছো? ইন্টারেস্ট পেয়েছো 1 ইউনিট। ইন্টারেস্ট কার উপরে কাউন্ট করা হয়? ইন্টারেস্ট সবসময় প্রিন্সিপালের উপরে কাউন্ট করা হয়। তাহলে এই যে 1 ইউনিট ইন্টারেস্ট দেওয়া হয়েছে, কার থেকে দেওয়া হয়েছে? 16 ইউনিটের জন্য। 16 ইউনিট যে প্রিন্সিপাল আছে তার জন্য দেওয়া হয়েছে। পার্সেন্টেজে যদি কনভার্ট করতে চাই 100%, সিম্পলি মাল্টিপ্লাই করবো 1/6। 100% কাটাকুটি করলে হয় 6.25%, দ্যাট ইজ 6.14%। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট কি বলেছে? এরিয়া অফ রেক্টাঙ্গেল ইজ 24 সেমি স্কোয়ার অ্যান্ড পেরিমিটার ইজ 20 সেন্টিমিটার, দেন লেন্থ অফ ডায়াগোনাল ইজ। একটা রেক্টাঙ্গেল আছে, সেই রেক্টাঙ্গেলের এরিয়া দেওয়া আছে, তার পেরিমিটার মানে পরিসীমা দেওয়া আছে। এই একটা রেক্টাঙ্গেল আছে, ঠিক আছে? সেই রেক্টাঙ্গেলের এরিয়া দেওয়া আছে, এরিয়া মানে কি লেন্থ ইনটু ব্রেথ, সেটা কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এবং এর পেরিমিটার, ঠিক আছে? পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি 2 ইন্টু এল প্লাস বি, সেটার ভ্যালু কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। তাহলে এল প্লাস বি এর ভ্যালু কত? এল প্লাস বি এর ভ্যালু 10। এই একটা আর এই একটা, এই দুটো ইকুয়েশন তো আমাদের দেওয়া আছে। সিম্পলি এখন কি জানতে চাইছে? ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কোনটা? এই যে এইটা হচ্ছে গিয়ে ডায়াগোনাল, ঠিক আছে? ডায়াগোনাল যদি বার করতে হয়, ডায়াগোনালের সূত্র কি? রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাই আমরা এখন সিম্পলি এখানে বসিয়ে দেবো, অঙ্ক এমনি হয়ে যাবে, ঠিক আছে? এল প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল ইন্টু বি। এল প্লাস বি হোল স্কোয়ার, এল প্লাস বি এর ভ্যালু কত বেরিয়েছে? 10। তাহলে 10-এর যদি স্কোয়ার করে দিই তাহলে 100 মাইনাস 2lb, 24 বেরিয়েছে। 24 ইন্টু 2 মানে 48। রুটের ভেতরে কত আছে? রুটের ভেতরে আছে 52। 52 মানে 4, 13 52, 4 যদি রুটের বাইরে চলে আসে তাহলে 2, আর ভেতরে তো 13 থেকে যাবে, দ্যাট ইজ 2√13 উইল বি দা কারেক্ট আনসার। অপশন সি, ঠিক আছে? নেক্সট দেখো নম্বরে কি বলেছে? রেশিও অফ কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস ইজ 5:4, দেন দ্য ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ লস। তাহলে সিপি আর এসপি রেশিও কি দেওয়া আছে? দেখো সিপি যদি 5 ইউনিট আর এসপি কত? 4 ইউনিট। তাহলে 5 এর জিনিস 4 এ বিক্রি করছো, কত ইউনিটের লসে? 1 ইউনিটের লসে। কার উপরে লস কাউন্ট করা হয়? সিপির উপরে। তাহলে 1/5 ইন্টু 100% মানে কত? 20%, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে a equals to 2p, b equals to a plus 3, c equals to b plus 3, then average of a b c is। a b c এর অ্যাভারেজ বার করতে হবে, খুব সহজ জিনিস। a এর ভ্যালু কত বলা আছে? 2p, তাহলে b এর ভ্যালু কত হবে? 2p plus 3, ঠিক আছে? b এর ভ্যালু, a এর ভ্যালু যদি 2p হয় তাহলে b এর ভ্যালু কত হবে? 2p plus 3 will be the আনসার অফ বি।
ঠিক আছে। সি এর কত বলা আছে, সি এর বলা আছে সি ইকুয়ালস টু বি প্লাস থ্রি, তাহলে সি ইকুয়ালস টু বি প্লাস থ্রি যদি বলা থাকে, বি এর ভ্যালু কত বার করেছি আমরা, টু পি প্লাস থ্রি। এখানে যদি সিম্পলি টু পি প্লাস থ্রি আমরা বসিয়ে দিই, তাহলে টু পি প্লাস থ্রি মানে টু পি প্লাস সিক্স। এবারে সি এর ভ্যালু বেরিয়েছে টু পি প্লাস সিক্স, বি এর টু পি প্লাস থ্রি, আর এ এর হচ্ছে গিয়ে টু পি। তাহলে সবার টুপি গুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে এর দুটো টুপি, এর দুটো টুপি, আর সি এর দুটো টুপি, মানে ছটা টুপি। ঠিক আছে, মানে ইয়ার কি মেরে বলছি, সিক্স বি। ঠিক, আচ্ছা সিক্স বি প্লাস এখানে থ্রি আছে, এখানে সিক্স আছে, সিক্স বি প্লাস নাইন, এটা এ প্লাস বি প্লাস সি মিলিয়ে হলো। বলেছে অ্যাভারেজ, অ্যাভারেজ এ বি সি মিলিয়ে কতজন, তিনজন। তিনজনের মধ্যে যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে টু পি প্লাস থ্রি, অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট 6 নম্বরে কি বলছে, 300 apples are distributed among A, B and C in such a way that 3 times of the number received by A may be equal to 4 times of B and 9 times that of C। ঠিক আছে, আচ্ছা তাহলে এর কত টাইমস বলেছে, বলেছে কোথায় গেল, numbers by A may be equal 3 times, 3 times of A, 3A equals to কত বলা আছে, 4 times of B, that is 4B equals to C এর কত টাইমস, 9 times, that equals to 9C, এটা বলা আছে। এখান থেকে আমরা A is to B is to C এর রেশিও বার করতে পারবো না? অবভিয়াসলি বার করতে পারবো। রেশিও চ্যাপ্টারে যারা যারা এখনো পর্যন্ত এই জায়গাগুলোতে বেসিক এগুলোতে প্রবলেম আছে, রেশিওর চ্যাপ্টার আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশনে লিংক, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সিরিজ করা আছে, তোমরা সেইটা গিয়ে চেক আউট করো। ওখানে এক একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার আমরা বুঝেছি ভালোভাবে। একবার তবু আমি বলেই দিচ্ছি, এখানে কি করতে হয়, শর্টকাট পদ্ধতি কি, যে এ বি আর সি যারা যারা ভ্যারিয়েবল আছে তাদের যে কোফিশিয়েন্ট গুলো আছে, সহগ আছে, তাদের রেসিপ্রোকাল করে দেওয়া। এর সহগ কত আছে, 3 আছে, রেসিপ্রোকাল যদি করে দিই 1/3। বি এর কত আছে, 4 আছে, রেশিও করে দিলে 1/4, রেসিপ্রোকাল করে দিলে। সি এর কত, 1/9। 3, 4 আর 9 এর এলসিএম দিয়ে গুণ করব, কারণ এই ফ্র্যাকশন গুলোকে ইন্টিজারে চাইছি। 3, 4 আর 9 এর এলসিএম কত, 36। 36 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 3 12 36, 4 9 36, 9 4 36, তাহলে 12 9 আর 4, 9 12 21, 21 আর 4 25, 25 ইউনিটের ভ্যালু টোটাল 300 অ্যাপেলস। ঠিক, তাহলে এই যে 25 ইউনিট আছে, 25 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 300 অ্যাপেলস। কি জানতে চাইছে, নাম্বার অফ অ্যাপেলস রিসিভড বাই বি, বি কত পেয়েছে, 9 ইউনিট। এক ইউনিটের ভ্যালু কি হয়ে যাবে, এক ইউনিটের ভ্যালু হয়ে যাবে 300 ডিভাইডেড বাই 25, এখানে এটা 25। ঠিক, 300 ডিভাইডেড বাই 25, 9 ইউনিটের ভ্যালুর জন্য সিম্পলি এখানে করে দেবো 9 গুণ, মানে এখানে 9 গুণ 5 দিয়ে যদি কাটি, 5 এ 5 25, 5 6 30, 60, 5 12 60, 9 12 108, 108 হবে। বি কতগুলো অ্যাপেল পেয়েছে, বি পেয়েছে 108। গন্দা हो गया बिल्कुल, এই যে 108, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 7 নম্বর দেখো, the sum of two numbers is 50 and their mean proportional is 15, then the number are, দেখো যে কোনো দুটো নাম্বার এ আর বি ধরো আছে, এ আর বি আছে, তাদের সাম বলে দিয়েছে, দ্যাট ইজ এ প্লাস বি বলা আছে। এ প্লাস বি কত বলা আছে, 50। মিন প্রপোর্শনাল মানে, আচ্ছা যে কোনো দুটো নাম্বার এ বি যদি হয়, তাহলে এদের মিন প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল মানে মধ্য সমানুপাতি। এর সাথে ওই একটা নাম্বার এক্স যদি আমি ধরে নিই, সেটাকে যদি আমরা না জানি, তাহলে ওই এক্সটা যা এর সাথে রেশিও তৈরি করবে, বি এর সাথেও সেম রেশিও করবে, দ্যাট ইজ A is to X, that is A is to X সমানুপাতি হবে কার সাথে, x is to b এর সাথে। এখান থেকে x স্কয়ার ইকুয়ালস টু আমরা কি পাই, এখান থেকে x স্কয়ার ইকুয়ালস টু ab পাই। মানে আমি এখন সিম্পলি এখান থেকে দেখব যে কোন দুটো গুণ করে আমার এই x স্কয়ার মানে 15 স্কয়ার, মিন প্রপোর্শনাল কত 15, 15 এর স্কয়ার কত 225। আমি দেখব কোন দুটো নাম্বার গুণ করে আমার কাছে 225 চলে আসছে, সেটাই হবে কারেক্ট আনসার। 4 আর 10 গুণ করলে 400, 35 আর 15 বেশি হবে, 35 10 350, তাহলে এটা আমি আর ফার্দার গুণ করছি না। 25 ইন্টু 25 625, 45 ইন্টু 5 যদি করে দেখি, 4 5 20, 200 আর 5 5 25, 225, তার মানে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আর না হলে ওখান থেকে ওই যে ওই মিন প্রপোর্শনাল আছে, দ্যাট ইজ ওই
একটা লম্বা পদ্ধতি হয়ে যাবে, আমি আর ওইটা করতে চাইছি না, ঠিক আছে? আশা করি এই জায়গাটা বোঝা গেছে। ঠিক, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, রুপি 15,000 being the worth of 0.25 part of a property, the worth of 0.03 is into 0.5 part of the same property is in rupee। বলেছে এই যে 15,000 টাকা কোনো একটা প্রপার্টির মাত্র 0.25 পার্ট, তাহলে ওই 0.03 ইন্টু 0.5 পার্টটা কত হবে? খুব সহজ অঙ্ক। 0.25 পার্টের ভ্যালু কত দেওয়া আছে? 15,000 টাকা। তাহলে এক পার্টের ভ্যালু কত হবে? 15,000 ডিভাইডেড বাই 0.25। এবার জানতে চাইছি ওই 0.03 ইন্টু 0.5, তার মানে 0.03 ইন্টু 0. কত আছে? 5। এটার ভ্যালু কত দাঁড়াবে? এই তো 15,000 ডিভাইডেড বাই 0.25 ইন্টু 0.03 ইন্টু 0.5। বোঝা গেছে? আমি দেখো এই পয়েন্টের পরে দু ঘর আছে, পয়েন্টের পরে দু ঘর আছে, এটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে? এটা পয়েন্টের পরে এক ঘর আছে, তোলার জন্য নিচে আমি কত লিখবো? তোলার জন্য নিচে লিখবো 10। ঠিক, আচ্ছা কি দিয়ে কি কাটে দেখো, 5 5 25, 5 দিয়ে যদি এটাকে কাটি 3 5 15, 1 2 3টে 0, 10 দিয়ে যদি কাটি তাহলে এই 0 আর এই 0 ক্যান্সেল আউট, 3 দিয়ে 300 কে গুণ হলে কত হবে? 900, মানে 900 টাকা হবে ভ্যালু, দ্যাট ইজ অপশন ডি। ঠিক আছে, এই হচ্ছে কি आंसर। নেক্সট 9 নম্বরে কি বলেছে, আ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 21 অ্যাজ ইজ লেস দ্যান 71। 21 এর থেকে যতটা বড় 71 এর থেকে ততটাই ছোট। যদি a 2 বড় হয় তাহলে a 2 ছোট, যদি 3 বড় হয় তাহলে 3 ছোট। রেশিও তার মানে কি চলছে? 1:1 এর চলছে। মানে 21 আর 71 এর মধ্যে যা গ্যাপিং আছে সেটার ভ্যালু কত? 21 এর থেকে, দেখো 21 এর থেকে যতটা বড় 71 এর থেকে ঠিক ততটা ছোট। মানে এই দিকে যতটা আছে এই দিকে ঠিক ততটা আছে, মানে রেশিও কি চলছে? 1:1 এর। এদের দুজনের মধ্যে যদি আমি ডিফারেন্স দেখি আর এদের দুজনের মধ্যে ডিফারেন্স দেখি, এটা যেহেতু ছোট তাই মাইনাস, ঠিক আছে? ডিফারেন্স কত এখানে? 50। এদের দুজনের মধ্যে -1 আর +1 এর ডিফারেন্স কত হয়? 2 ইউনিটের ডিফারেন্স হয়। 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু তাহলে কত? 50। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু তাহলে কত? 25। নাম্বার যদি বার করতে হয় -1 এর ভ্যালু -25, তাহলে এর সাথে যোগ করে দেবো, যেহেতু নাম্বার ছোট ছিল। 21 + 25 কত? 46। আর না হলে 71 থেকে 25 মাইনাস করে দিই, তাহলেও 46 ই বেরোবে। ঠিক আছে, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, 46। ঠিক আছে, নেক্সট 10 নম্বর দেখো, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ইফ দ্য ইন্টারেস্ট ইজ ₹180 পার ইয়ার এট দ্য রেট 5% পার অ্যানাম। বছরে রেট অফ ইন্টারেস্ট কতটা, মানে কি 100 টাকায় এক বছরে কত টাকা পাচ্ছি, দ্যাট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। 5% যদি পার অ্যানাম হয়, কত বছরের কথা বলেছে? প্রিন্সিপাল বার করতে বলেছে 180, এক বছরই প্রবাবলি বার করতে বলেছে। ঠিক আছে, 5% পার অ্যানাম হয় তাহলে 5% এর ভ্যালু 180, প্রিন্সিপাল কত হয়? 100%। তাহলে 5% এক বছরে যদি হয়, 5% এর ভ্যালু 180, তাহলে 1% একবারে করে দিই, 5 20 100, 100%, দ্যাট ইজ প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 100%। 100% এর ভ্যালু কত? এটারও না 20 টাইমস হবে, 18 দুগুণ 36, দুটো জিরো আছে, 3600 টাকা। যদি 2 বছরে হতো তাহলে 5 দুগুণে 10% হতো, 10% এর ভ্যালু 180 লিখতাম। 3 বছরে হলে 3 5 15%, 15% এর ভ্যালু 180 লিখতাম। সূত্রের কোনো দরকারই নেই। ঠিক আছে, কত আনসার? 3600। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। 11 দেখো, রাহুল, রোহিত and Ronak enter into a partnership business with investments of ₹3500, ₹4500 and ₹5500. If the first 6 months profit is ₹405, then share of Rahul in the profit will be, টোটাল প্রফিট 6 মাসে কত হয়েছে? টোটাল প্রফিট হয়েছে 405। সবারই টাকা 6 মাস করে কেটেছে। দেখো অংশীদারি কারবারের অঙ্ক একদম সহজ অঙ্ক, যেটাকে ইংরেজিতে আমরা পার্টনারশিপ বলি। টাকা কিভাবে ডিস্ট্রিবিউট হয়, কোন হিসাবে, কে কতটা টাকা ইনভেস্ট করছে এবং কতটা সময়ের জন্য ইনভেস্ট করছে, এই দুটোর গুণফলের উপরে। সবাই 6 মাস চলছে, সুতরাং টাইম সবার সেম চলছে, টাইম কনস্ট্যান্ট। তার মানে সিম্পলি এখানে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, দ্যাট ইজ দ্য প্রফিট রেশিও আসে। ইনভেস্টমেন্ট ইনটু টাইম
এই দুটোর গুণফলের উপরে আসে প্রফিট রেশিও। ইনভেস্টমেন্টের রেশিও কি পাচ্ছি আমরা, তিনজন আছে এখানে, রাহুল, রোহিত আর রৌনক। আর এ রাহুল, রোহিত, আর ও, আর রৌনক হচ্ছে লিখে দিচ্ছে আর এ ইউ, ঠিক আছে। এদের কত কত ভ্যালু বলেছে, 3500 টাকা, দেন 4500 টাকা, আর রৌনকের কত 5500 টাকা। রেশিও যদি করি সবার আগে তো জিরো গুলো সবার আগে হাওয়া হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 9 45, 5 11 55। টাইম রেশিও কি চলছে, সবার 1:1:1, গুণ করাও যা না করাও তাই। তাহলে প্রফিট রেশিও কি দাঁড়াবে 7:9:11। বোঝা গেছে। নেক্সট দেখো, এবারে কি বলেছে, টোটাল কত পেয়েছে 405। তাহলে 7 9 আর 11, 11 9 20, 87 ইউনিট, টোটাল 87 ইউনিট প্রফিট। 87 ইউনিটের ভ্যালু কত আছে, 405 রুপি। জানতে চাইছে কি, জানতে চাইছে শেয়ার অফ রাহুল। রাহুল মানে প্রথম জন, মানে কত ইউনিট, 7 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, এই 405 ডিভাইডেড বাই 27 আর 7 ইউনিটের ভ্যালু। তাহলে সিম্পলি এখানে 7 ইউনিট মানে কত, 7 গুণ, কাটাকুটি কি যাচ্ছে, 27 দিয়ে 405 কে কাটে, রিস্ক নেওয়ার দরকার কি, 9 দিয়ে কাটছে, 5 9 45, 3 9 27, 5 3 দিয়ে কাটছি, 3 9 27, 3 12 36, 4 36, 4 5 4 9, 3 12 36, 4 না কি দিয়ে কাটলেন, 3 9 27, 3 12 36, 3 13 39, 13 দিয়ে কাটবে, সেই কারণেই ভুলটা হচ্ছে। 405 ডিভাইডেড বাই, আচ্ছা করছি এটাকে, 405 ডিভাইডেড বাই 27 ইন্টু কত, 27 7, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে কাটলে 3 9 27, 3 দিয়ে কাটলে 3 13 39, 1 3 5 15, 135। 9 দিয়ে যদি কাটি, 9 1 9, কোথায় লিখি, এখানে লিখি, 9 1 9, 4 5 9 45, 7 15 কত হয়, 7 15 হয় 105, ঠিক আছে। 7 10 70, 5 7 35, 105 টাকা। দ্যাট ইজ অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। ঠিক। নেক্সট দেখো 12 কি বলেছে, 12 বলেছে ইন আ পার্টনারশিপ, এটাও পার্টনারশিপ, আচ্ছা, ইন আ পার্টনারশিপ business 3/4 of A's capital, 0.25 of B's capital and 30% of C's capital are equal. রেশিওর অঙ্ক, মানে রেশিও তো অবভিয়াসলি পার্টনারশিপ মানে রেশিও। এখানে সিম্পলি সবার আগে আমাকে রেশিও বার করতে হবে। শেয়ার অফ প্রফিট অফ বি ইন টোটাল প্রফিট অফ রুপি 52,000 কত, সেটা বার করতে বলেছে। বি এরটা কত, টাইম সম্পর্কে কিছু বলা নেই, তার মানে টাইম সবার ইকুয়াল ইকুয়াল চলছে। তার মানে আমরা ডাইরেক্ট, আর এটা আর ডিটেলসে আমি অতটা দেখাচ্ছি না, আগের মতন, আগেরটা আশা করি বুঝেছো। দেখো কি বলেছে, 3/4 অফ এর ক্যাপিটাল ইকুয়ালস টু 0.25। 0.25 মানে কি, 0.25 পয়েন্ট তুললে নিচে 100 আসবে, কাটাকুটি করলে কত, 1/4, 4 5 100, ঠিক আছে। তাহলে 1/4 অফ বি এর ক্যাপিটাল ইকুয়ালস টু 30% অফ সি এর ক্যাপিটাল। 30% মানে কত, 3/10, ঠিক আছে। সি এর ক্যাপিটাল, এগুলো ইকুয়াল বলেছে। তাহলে এখান থেকে a to b to c এর রেশিও পেয়ে যাবো। a কত আসবে 4/3, b এর কত আসবে 4, c এর কত আসবে 10/3। এখান থেকে ইন্টিজার বানানোর জন্য 3 গুণ করে দেবো। 3 যদি পুরোটাকে গুণ করে দিই তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 12, আর এখানে আসবে 10। এই হচ্ছে এটা ইনভেস্টমেন্টেরও রেশিও, এটাই টাইম, এর সাথে টাইম 1:1:1 গুণ হলে আলটিমেটলি পার্টনারশিপের রেশিও মানে প্রফিটের রেশিও এটাই দাঁড়াবে। টোটাল প্রফিট কত হয়েছে, 12 10 22, 22 আর 4 26, 26 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 52,000 এত টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 26 দুগুণে 52, 2000 টাকা। কি জানতে চাইছে, বি এর শেয়ার, বি এর শেয়ার কত, 12, 12 ইন্টু 2000 মানে 24,000 উইল বি দা কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট দেখো 13 কি বলেছে, the ratio of cost price and selling price is 10:11, the profit percentage। মহা ফালতু অঙ্ক, ঠিক আছে। 10:11 এটা কিসের রেশিও, এটা সিপি রেশিও আর একটা এসপি রেশিও। 10 এর জিনিস 11তে বিক্রি করছো, কত ইউনিটের প্রফিট হয়েছে, 1 ইউনিটের প্রফিট হয়েছে। প্রফিট কার উপরে কাউন্ট করা হয়, সিপির উপরে কাউন্ট করা হয়। তাহলে 1/10 পার্সেন্টেজ করবার জন্য 100% কত হবে, 10% এর প্রফিট হবে। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো
নেক্সট কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 65% অফ দ্য টোটাল নাম্বার অফ এক্সামিনিজ passed if the number of failures is 17% more than the number of candidates not appeared in the examination, then total number of passed candidates is, দেখো টোটাল নাম্বার অফ দি পাস্ট ক্যান্ডিডেট জানতে চাইছে আর ডেটা দিয়ে রেখেছে সব পার্সেন্টেজে, কোথাও কোনো এক্সাক্ট নাম্বারের ভ্যালু দেওয়া নেই, নাম্বার দেওয়া নেই, এইটা করা সম্ভব নয়, এই অঙ্কটা ডেটা ইনসাফিসিয়েন্ট আছে। ঠিক আছে, 15 এর দেখো 12% take 9 days to prepare 18 windows, the number of days required by 54% to prepare 45 windows। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, সিম্পল অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে আমরা করেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, দেখেছো কিনা সেটাও আমি জানি না। ওখানে বলেছিলাম একটা মহা ফালতু সূত্র আছে, T1 D1 M1 E1 by W1 equals to T2 D2 M2 E2 by W2। সিম্পলি মনে রাখার পদ্ধতি হচ্ছে W শুধুমাত্র নিচে, ওয়ার্ক নিচে, বাদ বাকি সমস্ত কিছু ওপরে। ঠিক আছে, দেখো সেটাই করবো আমরা এখানে। পার্সেন্স কত আছে, 12%। কত দিন নিচ্ছে, 9 দিন নিচ্ছে। ওয়ার্ক কি আছে, ওয়ার্ক নিচে মানে 18 উইন্ডোজ প্রিপেয়ার করার ওয়ার্ক, 18 উইন্ডোজ প্রিপেয়ার করার ওয়ার্ক ইকুয়ালস টু এই কাজ। এবার কাদেরকে দিয়ে কি করাতে চাইছো, বলেছে দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড, নাম্বার অফ ডেজ জানি না, এক্স লিখে দিলাম। বলেছে 54% 45টা উইন্ডো, 54% উইন্ডো কটা, 45টা। এখন সিম্পলি কাটাকুটি করে দেবো, 9 দিয়ে যদি 54 কাটে, 54 6 9 54, 6 দিয়ে 12 কে কাটলে 2, 2 দিয়ে 18 কে কাটলে 9, 9 দিয়ে 45 কে কাটলে 5। অসাধারণ কাটাকুটি, ঠিক। এক্স এর ভ্যালু কত আছে, 5, তার মানে 5 দিন লাগবে। অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট 16 কি বলেছে দেখো, 16 বলেছে a rectangular field has an area of 864 square meter, one of its side is 24, the ratio of its length and breadth। আচ্ছা, এটা লেন্থ না ব্রেথ সেটা বলা নেই, 24 মিটারটা। জেনারেলি আমরা কি হয়, ট্র্যাডিশনালি লেন্থকে সবসময় বড়ই বলি, ঠিক আছে, যেটা বড় সেটা লেন্থ আর যেটা ছোট হয় সেটা হয় ব্রেথ। তাহলে আমরা দেখে নিচ্ছি, আমরা এরিয়া কি জানি, লেন্থ ইন্টু ব্রেথের গুণফল হয় এরিয়া। লেন্থ না ব্রেথ কি বের হবে সেটা আমরা জানি না, সিম্পলি লিখে দিচ্ছি এক্স। তাহলে একটা বাহু এক্স আর একটা বাহু 24, এই দুটোর গুণফল কত বলেছে, 864। ঠিক আছে, 864, 864। কাটাকুটি এখন করতে শুরু করে দেবো। 24 দিয়ে কাটে, 24 দিয়ে তো কাটবে মনে হচ্ছে। 24 দুগুণে 48, 3 24 72। দেখি 3 24 72, 72 মানে এখানে 12 থাকবে, সরি 72 মানে 14 থাকবে, 14 আর এদিকে 4, 144। আর 6 24 144, 36। 6 20 120, 4 6 24, হ্যাঁ 36। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, 36। তার মানে যেহেতু ডেটা এখানে বড় বেরিয়ে গেল, তাহলে এটাকে আমরা লেন্থ হিসেবে কনসিডার করব। তাহলে লেন্থ কত বেরোলো, 36। ব্রেথ কত বলা আছে, ব্রেথ বলা আছে 24। রেশিও যদি করি 6 6 36, 12 দিয়ে কাটবে তো একবারে, 12 3 12 36, 12 দুগুণ 24, 3:2 এর রেশিও চলছে। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 17 দেখো। 17 কি বলেছে, if in y years rupees z is obtained as simple interest at the rate x% per annum, then the principal is, simply সূত্র চাইছে। সূত্র কি, I equals to PRT by 100, I equals to PRT divided by 100। I কত বলা আছে, z is obtained মানে z হচ্ছে সুদ। ঠিক আছে, হ্যাঁ y ইয়ার্স, প্রিন্সিপাল বার করতে হবে, প্রিন্সিপাল রাখা আছে। রেট অফ ইন্টারেস্ট বলেছে x, টাইম কত বলা আছে y ডিভাইডেড বাই 100। এখান থেকে p এর ভ্যালু যদি বার করি তাহলে 100 ইনটু z হয়ে যাবে ডিভাইডেড বাই xy। এটা কার ভ্যালু বেরোলো, p এর ভ্যালু। দিস ইজ দ্য প্রিন্সিপাল, 100z বাই xy। অপশনই নাই নাকি, না আছে, অপশন ডি। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক, নেক্সট দেখো, মাথা থেকে টপ টপ করে ঘাম পড়ে যাচ্ছে। If the area of 4 walls of a room is 88 square meter and the perimeter of its floor is 22 meter, then the height of the room is in meter। মিটারে হাইট জানতে চাইছে। এখানে একটা না রুমের মতন স্ট্রাকচার যদি থাকতো, তোমাদেরকে দেখে বুঝিয়ে দিতে পারতাম যে অ্যাকচুয়ালি রুমে কি চলে। দেখো এইখানে একটা আছে জিনিস, এটা একটুখানি বোঝার চেষ্টা করো। এটা যদি রুম হয় তাহলে রুমের অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে গিয়ে হাইট। ঠিক আছে, হাইট ইন্টু লেন্থ, এরকম কটা লেন্থ আছে, দুটো দেওয়াল, এই পাশে একটা আর এই পাশে একটা, তাহলে লেন্থ ইন্টু হাইট একটা। আর একটা হচ্ছে ব্রেথ ইন্টু হাইট, কটা আছে, দুটো এরকম দেওয়াল আছে, এই পাশে একটা, জাস্ট এই পাশে আর একটা।
ঠিক, তাহলে এই যে লেন্থ ইনটু হাইট দুটো আর ব্রেথ ইনটু হাইট দুটো টোটাল আছে, তার মানে 2LH প্লাস 2BH, এটা হয় তোমাদের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। ঠিক, আচ্ছা, দুটো লেন্থ ইনটু হাইট প্লাস দুটো ব্রেথ ইনটু হাইট BH, ঠিক আছে, এইটা হয় চার দেওয়ালের সূত্র। চার দেওয়ালের ক্ষেত্রফল কি দেওয়া আছে? 88 স্কোয়ার মিটার। এখান থেকে আমরা যদি H কমন নিয়ে নিই, H আর 2 যদি কমন নিয়ে নিই, H কমন নিচ্ছি, 2 কমন নিচ্ছি, তাহলে L ইন প্লাস B পড়ে থাকবে ইকুয়ালস টু 88 দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এটা কি? এটা মানে হচ্ছে গিয়ে তোমার পেরিমিটার অফ দ্য ফ্লোর, পরিসীমা। পেরিমিটার অফ দ্য ফ্লোর কত বলা আছে? 22, তাহলে H ইন্টু 22 ইকুয়ালস টু কত? 88, তাহলে H এর ভ্যালু কত আসবে? 4/88, 88, 4, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখো 19 কি বলছে? 19 বলছে ₹570 are to be divided among A, B, C so that their shares are in the ratio 1/3 is to 1/5 is to 1/10 the respective share of B। তাহলে ABC এর মধ্যে 570 টাকা খাবে, মানে ডিস্ট্রিবিউট হবে। ABC কোন রেশিও দেখাবে? 1/3, 1/5 আর 1/10। তাহলে A আছে, B আছে, C আছে, কোন রেশিও দেওয়া আছে? 1/3 is to 1/5 is to 1/10। সবার আগে এই ফ্র্যাকশন গুলোকে তো ইন্টিজার বানাবো, প্রচুর অঙ্ক করেছি। 10, 5 আর 3 এর এলসিএম কত হবে? 30। 30 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 3 10 এ 30, 5 6 30, 3 10 এ 30, তাহলে 10 6 16 আর 3 19, টোটাল 19 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 570 টাকা। এক ইউনিটের ভ্যালু কত? 3 19 57, 30 টাকা। জানতে চাইছে বি এর শেয়ার কত? বি এর শেয়ার 6 ইউনিট, 6 ইন্টু 30 মানে কত? 180 উইল বি দা কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ। আরে ভাই, এটা তো লাল হওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ। 20 নম্বর দেখো, if the ratio of the areas of two squares is 4:9 then the ratio of their perimeters is। আচ্ছা, দুটো বর্গক্ষেত্র তাদের তাদের কি দেওয়া আছে? ক্ষেত্রফলের রেশিও দেওয়া আছে 4:9। ঠিক আছে, আচ্ছা, যে কোনো দুটো বর্গক্ষেত্র যদি তাদের বাহু, একটার বাহু যদি A1 হয় আর একটার বাহু যদি A2 হয়, তাহলে এদের ক্ষেত্রফল কি হবে? A1 স্কোয়ার আর A2 স্কোয়ার। A1 স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে? 4, আর এটা কত? 9, 4:9 এর রেশিও। তাহলে এখান থেকে A1 to A2 যদি আমরা বার করতে চাই তাহলে কত দাঁড়াবে? 2:3। জানতে কি চাইছে? দ্য রেশিও অফ দেয়ার পেরিমিটার্স। পেরিমিটার্স কি হয়? 4A, তাহলে এটার সাথে 4 গুণ করাও যা, না গুণ করাও তাই। আলটিমেটলি 4 গুণ হবে এটার সাথে, 4 গুণ হবে এটার সাথে। ঠিক আছে, দুটোর সাথে 4 গুণ হয়ে এটাও তো 4 গুণ হবে, এটাও তো 4 গুণ হবে, আলটিমেটলি কেটেই যাবে। কি পড়ে থাকবে? 2:3 রেশিও হবে। দ্যাট ইজ অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো 21 কি বলছে? অ্যাভারেজ এজ অফ 3 ব্রাদার্স অ্যান্ড দেয়ার ফাদার ইজ 18 ইয়ার্স। অ্যাভারেজ এজ অফ দিস 3 ব্রাদার্স অ্যান্ড দেয়ার মাদার ইজ 16 ইয়ার্স। মাদার্স এজ 34 ইয়ার্স, দ্য এজ অফ দ্য ফাদার ইজ। একদম সহজ অঙ্ক। ঠিক আছে, তিনটে ভাই আছে, একটা B1, একটা B2 আর একটা B3। ঠিক আছে, আর তাদের সাথে তাদের আছে বাবা, এই মিলিয়ে টোটাল অ্যাভারেজ কত চলছে? 18। তাহলে চারজন আছে, 4 18 72, এটা টোটাল বয়স। এই সেম পারসনস মানে B1 B2 B3 এরা তো আছে, এদের সাথে মাদার যখন এসে জুড়ে যাচ্ছে তখন 16 বছর আছে। 16 ইন্টু 4 মানে 4 16 64। বোঝা গেছে? এইবারে 64, মায়ের এজ কত বলেছে? মায়ের এজ বলেছে 34। তাহলে মায়ের এজ যদি এখান থেকে 34 হয়, তাহলে এই যে তিনটে ছেলে পড়ে আছে, এই তিনটে ছেলের মিলিত বয়স কত? 30 বছর। তবেই না 30-র সাথে 30 যোগ হবে, তবেই না 34 হবে। 30 যদি এদের বয়স হয়, তাহলে এরা তিনজন মিলে 30, বাপের বয়স তাহলে কত বেরোবে এখান থেকে? 42। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো 22, দ্য অ্যাভারেজ এজ অফ দ্য, সরি অ্যাভারেজ না, এজ নয়, দ্য অ্যাভারেজ অফ দ্য লিস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রাইম নাম্বার অফ 2 ডিজিটস ইজ। আচ্ছা, 2 ডিজিটের সব থেকে ছোট এবং সব থেকে বড় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। সব থেকে ছোট প্রাইম নাম্বার 2 ডিজিটের তো 11, সব থেকে বড় কত? 97। ঠিক আছে, মানে 2 ডিজিটের সব থেকে বড় নয়, 2 ডিজিটের সব থেকে বড় 97। যোগ যদি করে দিই 7 কে 8, 9 কে 10, 108, 2 দিয়ে যদি ডিস্ট্রিবিউট করে দিই 54। That is option A will be the correct answer. Next 23 কি আছে দেখো?
The price of oil is increased by 20%. If the expenditure is not allowed to increase, the ratio between the reduction in consumption and the original consumption is 20%. আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারে করেছি পকেট থেকে কত টাকা বেরোবে সেটা নির্ভর করছে কার উপরে, এক্সপেন্ডিচার নির্ভর করছে কোনো একটা জিনিসের প্রাইস কি আর তার কোয়ান্টিটি কতটা নিচ্ছে, এই দুটোর গুণফলের উপরে। প্রাইস কি হয়েছে, এক্সপেন্ডিচার এখানে ফিক্সড আছে কারণ এক্সপেন্ডিচার বাড়ানো যাবে না, পকেট থেকে খরচা বাড়াতে পারবে না। প্রাইস কি বলেছে, প্রাইস বেড়েছে, কার তুলনায় প্রাইস বাড়ে, ইনিশিয়ালের তুলনায় প্রাইস বাড়ে। 20% এর ভ্যালু কত, 20% এর ভ্যালু 1/5, যার সাথে তুলনা সে থাকে নিচে, পার্সেন্টেজে ডিটেলসে করেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 থেকে প্রাইস বেড়ে কত হয়েছে 6, তাহলে কোয়ান্টিটি কি হবে, জাস্ট এটার উল্টোটা চলবে, কেন, কারণ এক্সপেন্ডিচার ফিক্সড আছে। তাহলে 6 থেকে হবে 5, কত কোয়ান্টিটি কমেছে, 1 ইউনিট কমেছে। পার্সেন্টেজ জানতে চাইনি, জানতে চাইছে, এই জায়গাটা খুব বেশ ভালো কোশ্চেনটা, ঠিক আছে। বলেছে দ্য রেশিও বিটুইন দ্য রিডাকশন ইন কনজাম্পশন, রিডাকশন তাহলে কত হয়েছে, এই যে 1 ইউনিট হয়েছে রিডাকশন এইটা, and the original consumption কত, অরিজিনাল কনজাম্পশন হচ্ছে 6 ইউনিট, মানে 1:6 will be the correct answer, that is option A, ঠিক আছে। 24 দেখো, এটাকে একটু তুলে দিই তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের, আমাদের এখানে নিচে কয়েকটা অঙ্ক আছেই। ঠিক আছে, 24 দেখো। 24 কি বলেছে, the ratio between the present age of A and B is 4:5. If the difference between their age is 8 years, then the sum of their personal age নাকি প্রেজেন্ট এজ নাকি, যাই হোক, ঠিক আছে। চলো, এখানে 4 আর 5, এর কত 4, বি এর কত 5, ডিফারেন্স কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 1 ইউনিটের ভ্যালু 8 বছর দেওয়া আছে। দুজনের সাম কত, 5 4 9, 9 × 8 মানে 72 ইয়ার্স, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট 25 দেখো, HCF অফ A and B, BC, দেন LCM উইল বি। আচ্ছা, দুটো সংখ্যা আছে A আর B, এই দুটো সংখ্যার HCF কত বলা আছে, C, এলসিএম তাহলে জানতে চাইছে। আমরা কি জানি, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল, নাম্বার 1 ইন্টু নাম্বার 2 এর গুণফল, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটোর গুণফল হয়। এইচসিএফ কত বলা আছে, এইচসিএফ বলা আছে তোমার সি, ঠিক আছে। তাহলে এল ইন্টু সি ইকুয়ালস টু নাম্বার 1 কত এ আর নাম্বার 2 কত বি, তাহলে এখান থেকে এলসিএম কত বেরিয়ে যাবে, এ বি বাই সি, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো 26, when a number is divided by 63, the remainder is 25. When the number is divided by 7, the remainder will be simply 25 কে, কারণ দেখো 25 কে ভাগ করে দেবো 25, এখানে চেক করার কি ব্যাপার আছে যে 63 7 মাল্টিপল কিনা, 63 7 মাল্টিপল, যেহেতু 63 7 মাল্টিপল, সুতরাং আমরা ডাইরেক্ট এখানে এখন 25 কে ভাগ করে দেবো, কেন, কারণ 63 দিয়ে যখন নাম্বারটাকে ভাগ করা হচ্ছিল, যেহেতু 63 অনেক বড় নাম্বার, সুতরাং ম্যাক্সিমাম রিমাইন্ডার কত হতে পারে, 63 থেকে 1 কম মানে 62। ফার্দার যদি নাম্বারটাকে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার 7 এর থেকে কম, দ্যাট ইজ 6 পর্যন্ত হতে পারে। যেহেতু রিমাইন্ডার এখানে 5 আছে, মানে ওইটাকে 25 আছে, সেটাকে আরো ভাগ যায় 7 দিয়ে, 7 দিয়ে যদি 25 কে ভাগ করি, 3 7 21, 4 7 28, 3 7 21, 4, তার মানে রিমাইন্ডার পড়ে থাকবে, দ্যাট ইজ অপশন সি, ঠিক। নেক্সট 27 কি বলছে, প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজড টুয়াইস consecutively by 10% as a result of the article becomes rupee 484. Initial price of the article, initial price জানতে চাইছে, দুবার বেড়েছে 10% করে বেড়েছে, 10% মানে কত, 1/10, 10% কে যদি আমরা ফ্র্যাকশন বানাই 1/10, তাহলে একবার 10 থেকে 11 হয়েছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, দুবার বেড়েছে, আর একবার 10 থেকে 11 কনসিকিউটিভ। 10 এ 10 বাঁ দিকে গুণ করলে কত 100, আর এখানে কত 1 to 1, এই 1 to 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে 484 এত রুপি, কত গুণ 1 ইউনিটের ভ্যালু 4 গুণ, তাহলে 100 এর ভ্যালু 4 × 100 মানে 400 টাকা, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, ইফ সৌরভ runs at 31.2 km/h, then in 3 seconds he will run. আচ্ছা, 3 সেকেন্ড, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, সৌরভ রান করছে কত 31.2 km/h, মানে 1 ঘন্টাতে এতটা কিলোমিটার। এক তো এটাকে সবার আগে যদি পয়েন্ট তুলে দিই, নিচে আসবে 10, এটা কিলোমিটার পার আওয়ারই আছে, মিটার পার সেকেন্ড করার জন্য 5/18, মিটার পার সেকেন্ড মানে কি দাঁড়ালো, 1 সেকেন্ডে সে এতটা মিটার যাবে, ঠিক আছে।
এবার কত সেকেন্ডের কথা বলেছে? 3 সেকেন্ডের কথা বলেছে, তাহলে একবারে 3 গুণ করে দেবো। 3 6 18, 6 দিয়ে এটা কাটে, একবার দেখে নেই। 5 6 30, 1 6 দুগুণে 12, আর কি 5 দুগুণে 10, 2 দিয়ে 52 কে কাটলে 26, মানে 26 মিটার যাবে। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। 29 দেখো, 29 কি বলেছে? আ বুক সেলার সোল্ড 2 বুকস ফর ₹178 ইচ। On one, he gains 14%, while on other, he loses 14%. His gain or loss in the whole transaction. একটাতে লাভ হচ্ছে, একটাতে লস হচ্ছে, অলওয়েজ লসই হবে। কত লস হবে? 14%, 14 স্কোয়ার ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটা একটা সূত্র আছে, x স্কোয়ার বাই 100 একবারে। এই সূত্রটা তোমরা ইয়ের বইয়ে পেয়ে যাবে। কোয়ান্টাম ক্যাট বলে যে বইটা আছে, সর্বেশ কুমার বর্মা, ঠিক আছে, ওখানে পার্সেন্টেজের চ্যাপ্টারে এই সূত্রটা ইন্ট্রোডিউস করা আছে। সিম্পলি এটাই বলা আছে, আর কিছু বলা নেই, কোথা থেকে এসছে কিভাবে এসছে, তবু আমি বলে দিলাম, দেখতে পারো তোমরা। 14 স্কোয়ার মানে কত? 196, 196 ডিভাইডেড বাই 100 মানে কত? 1.96। এত পার্সেন্টের লস হবে। লস গেনের কোনো গল্পই হচ্ছে না এখানে। ঠিক আছে, দেখো, আ মান বাই আ কার at 15/16 অফ ইটস ভ্যালু, এটা বাই মানে BUY হবে, ঠিক আছে, এটা স্পেলিং ভুল আছে, ঠিক আছে, অফ ইটস ভ্যালু অ্যান্ড সেলস ইট ফর 10% মোর দ্যান ইটস ভ্যালু, হিজ গেইন পার্সেন্টেজ ইজ। আচ্ছা, তাহলে কত দামে কিনেছে? 15/16 অফ ইটস ভ্যালু। তাহলে ভ্যালু আমরা কত ধরবো জানি না, বাট ভ্যালু যেটা ধরবো তার 15/16 এতটা আমাকে ধরতে বার করতে হবে। তাহলে এই 16র মুখ থেকে আমরা ভ্যালুটাকেই 16 ধরে নেব। দ্যাট ইজ ভ্যালু কত? 16 ইউনিট। 16 ইউনিটের 15/16 মানে কত দাঁড়ালো? কিনেছে কত? 15-এ। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই লোকটার সিপি। বিক্রি করছে কিরকম ভাবে? বিক্রি করছে যেটা ভ্যালু আছে তার থেকে 10% বেশি দিয়ে। ভ্যালু আছে 16, 16-এর 10% মানে কত? 10/100 মানে 1.6। তাহলে 1.6, 16-এর 16 প্লাস 1.6 মানে কত? 17.6। দ্যাট ইজ এইটা হচ্ছে গিয়ে তো এসপি। এইটাতে বিক্রি হচ্ছে, কত লাভ হচ্ছে? লাভ হচ্ছে 2.6 এর লাভ। কার উপরে? 15-এর উপরে। পার্সেন্টেজে কনভার্ট করলে 100%। জানতে চাইছে গেইন পার্সেন্ট কত। আচ্ছা, সবার আগে এটাকে তুলে দিই পয়েন্টে, নিচে নিয়ে নিচ্ছি 10। ঠিক আছে, 10 যদি নিয়ে নিই, 10 10-এ 100, 5 দুগুণে 10, 3 5-এ 15, 26 দুগুণে 52, 52 ডিভাইডেড বাই 3, আর 3 16 48, 3 17 51, 17 পয়েন্ট সামথিং হবে। 17 পয়েন্ট সামথিং দিয়ে একটাই আছে, 17.33। ঠিক আছে, এটা হবে গেইন পার্সেন্ট। নেক্সট 31 দেখো, 31 কি বলেছে? A person sold 320 mangoes for the cost price of 400 mangoes. His gain percentage. আচ্ছা, 320টা ম্যাঙ্গো বিক্রি করেছে, মানে 320টা ম্যাঙ্গোর যে এসপি সেটা 400টার সিপির সমান। এটাই বলেছে ঘুরিয়ে। 400টা ম্যাঙ্গোর যে সিপি আছে সেটা 320 ম্যাঙ্গোর এসপির সমান। এখান থেকে সিপি আর এসপির আমাদেরকে সিম্পলি এখান থেকে রেশিও বার করতে হবে। কাটাকুটি যদি করি 0 0 তো সবার আগে সরে যাচ্ছে। 4 10-এ 40, 8 দিয়ে কাটতো, 8 দিয়ে কেটে দিই একবারে। ঠিক আছে, 8 দিয়ে কাটলে 5 8-এ 40, 4 8-এ 32, 5 8-এ 40, 4 8-এ 32। তার মানে সিপি কত দাঁড়ালো? 4 ইউনিট। এসপি কত দাঁড়ালো? 5 ইউনিট। তাহলে 4-এর জিনিস 5-এ বিক্রি হচ্ছে, প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট হয়েছে। কত? 1 ইউনিটের। কার উপরে? সিপির উপরে। 1/4 পার্সেন্টেজ করবার জন্য 100%, 1/4 মানে 25%। যারা আমাদের সাথে ওই পার্সেন্টেজের বা যে কোনো চ্যাপ্টার ওয়াইজ সিরিজগুলো যাদের দেখেছো তাদের এগুলো জলভাত অঙ্ক মনে হচ্ছে। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, যারা আমাদের সাথে ওই চ্যাপ্টার ওয়াইজ সিরিজটা করেছো তারা তাদের জল ভাত মনে হচ্ছে, যারা ঠিকঠাক করেছো। ঠিক আছে, তাহলে 25% অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট 32 দেখো, 32 বলেছে ABC are three sum of money such that B is the simple interest on A. On A, C is the simple interest on B for the same time and same rate of interest. Then we have C is the, সবার লাস্ট থেকে স্টার্ট করব। C is the simple interest on B, তার মানে B হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, C হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের সূত্র আমরা কি জানি? SI ইকুয়ালস টু কি হয়? PRT/100। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? সিম্পল ইন্টারেস্ট বলে C, C is the simple interest, C ইকুয়ালস টু কি বলা আছে? B টাকার উপরে, তাহলে BRT
ডিভাইডেড বাই 100, এটা একটা পেয়ে যাচ্ছি। আরেকটা এখানে কি পাচ্ছি, নেক্সট কি বলেছে, তার আগের লাইনে কি বলেছে, বি ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ, বি ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট, বি সিম্পল ইন্টারেস্ট অন এ, এ আর টি ডিভাইডেড বাই 100, এইটা 2 নম্বর। এখানে জানতে চাইছে এ বি সি, দেন উই হ্যাভ মানে এবিসি এর মধ্যে রিলেশন। আমি যদি বাদিক বাদিক ডান দিক ভাগ করে দিই তাহলে সি বাই বি কি দাঁড়াবে, আর টি কাটা 100 কাটা মানে কি দাঁড়াবে, বি বাই এ দাঁড়াবে। এখান থেকে বি স্কোয়ার ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এসি। ঠিক আছে, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট 33 দেখো বলেছে, কি বলেছে দেখো 33 বলেছে a 4-digit number is divisible by 7 becomes divisible by 3 when 10 is added to it, the largest such number। আমাকে বলেছে 7 দিয়ে ডিভিজিবল হবে কোন একটা নাম্বার, সেটার সাথে 10 যোগ করলে 3 দিয়ে ডিভিজিবল হবে। 10 যোগ করলে দেখো এইটা তো 3 দিয়ে ডিভিজিবল, কিন্তু এটার সাথে যদি আমি 10 যোগ করে দিই তাহলে এটা 3 দিয়ে ডিভিজিবল থাকবে না। কেমন করে ডিভিজিবিলিটি চেক করব, আমরা ডিজিটাল সাম চেক করব। ডিজিটাল সাম মানে যেখানে যেখানে 9 হবে সেটা 3 দিয়ে কাটা চলে যাবে। দেখো খেয়াল করে দেখো, এইটা যদি দেখি 9 কাটে 9 কাটে 9 কাটে 8 কাটে না, বাট এটার সাথে যখন আমি 10 মানে 10 যখন যোগ করে দেবো তখন এটা কত দাঁড়িয়ে যাবে, 9999, মানে 9989 এর সাথে 10 প্লাস করলে কত দাঁড়াবে, 9999, যেটা 3 দিয়ে কাটে, প্রত্যেকটা 9 কাটে, মানে এইটা তো 3 দিয়ে ডিভিজিবল। আর কোনোটা আছে কিনা একবার চেক করি, 3টে 9 তো কাটবে, 10 যোগ করলে এখানে 6 একে 7 হবে, হবে না, এইটা হচ্ছে না, এটা 87 97 হয়ে যাবে, এটাও হচ্ছে না, এটা তো হচ্ছেই না, তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 34 দেখো 34 কি বলেছে, two buses travel to a place at 25 km/h and 35 km/h respectively. If the second bus takes 16:1/2 hour less than the first for the same journey, the length of the journey is, আচ্ছা দুটো বাস আছে, একটা স্পিড কত 25 km/h আর একটা স্পিড কত 35 km/h। আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে আমরা যদি টাইম এখান থেকে বার করতে চাই, টাইম ইকুয়ালস টু কি দাঁড়াবে, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট এর যেটার স্পিড 25 km/h তার টাইম কত লাগবে, ডিস্টেন্সকে আমরা ডি ধরে নিচ্ছি, তাহলে ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি এটা লাগবে তার টাইম। আর সেকেন্ডের কতটা টাইম লাগছে, ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি এটা লাগবে ওই সেকেন্ড বাসের টাইম। এই দুটোর গ্যাপিং কত বলেছে, 16.1/2, মানে 16 × 32, 32 × 1 33, 33/2। ঠিক আছে, 33/2। এবার এখানে কোশ্চেন আসে ছেলেপেলেদের, স্যার এইটা থেকে এইটা মাইনাস হবে না এইটা থেকে এইটা মাইনাস হবে। সিম্পলি বোঝার চেষ্টা করো, যার স্পিড কম তাকে যদি আমি ডিস্টেন্স কে স্পিড দিয়ে ভাগ করি তার তো টাইম বেশি লাগবে, তাহলে বড় কোয়ান্টিটি কোনটা, এইটা, তাহলে বড় থেকেই তো ছোট মাইনাস হয়। ঠিক আছে, আচ্ছা 25 আর 35 যদি এলসিএম করি, 25 আর 35 এলসিএম, এখান থেকে 5 বেরোবে, এখান থেকে 5, এখানে 7 5 5 25, 7 25 7 2 × 14, 5 7 35, 175 উইল বি দা এলসিএম। ঠিক আছে, আচ্ছা 25 দিয়ে যদি কাটি, 5 5 25 মানে 7, 7d মাইনাস 35 দিয়ে যদি কাটি তাহলে 5 5 5 25, 3 5 হ্যাঁ 5 5d। ঠিক আছে, ইকুয়ালস টু কত, 33/2, 2d বাই 175 ইকুয়ালস টু 33/2, একবারে করে দিচ্ছি, 2d এর ভ্যালু তাহলে কত বেরোবে, 33 × 175 ডিভাইডেড বাই 2। এই ডি যদি আমি এদিক থেকে সরিয়ে দিই, 2 যদি সরিয়ে দিই তাহলে ডি এর ভ্যালু তার মানে 2 চলে যাবে নিচে, ইনটু 2 4। ঠিক আছে, এটা অঙ্কটা প্রবাবলি ডেটা ভুল আছে, কারণ এখানে 4 দিয়ে কোনোটাই কাটবে না, মানে পয়েন্টে হবে আনসার। ঠিক আছে, 34 এর আনসার ভুল আছে, ভুল আমি কোথাও দেখতে পাচ্ছি না, আমি তো অন্তত ভুল করিনি, ঠিকঠাকই করেছি। এটা ডেটা ভুল আছে, 34 এর না ডেটা ভুল আছে, তোমরা চেক করে নেবে, 34 এর ডেটা ভুল আছে। 35 দেখো একটুখানি, এটাকে ওপরে একটুখানি তুলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 35 কি বলছে, 35 বলছে the HCF of two numbers is 9 and their LCM is 270. If the sum of the numbers is 99, their difference is equal to,
ঠিক আছে, ডিফারেন্স কত হবে সেটা জানতে চাইছে। এইচসিএফ যদি 9 হয় তাহলে নাম্বার একটা যদি 9x হয় আর একটা নাম্বার তাহলে কত হবে 9y, কারণ এইচসিএফ যেহেতু 9 বলে দিয়েছে, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 9, তাহলে একটা নাম্বার 9x হলে একটা নাম্বার 9y, এদের দুজনের যোগফল কত বলেছে 99, তাহলে n1 কে আমরা ধরেছি 9x আর n2 কে আমরা ধরেছি 9y, এই দুজনের যোগফল কত বলেছে 99, তাহলে এখান থেকে x প্লাস y এর ভ্যালু কত 9, 11, 99, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবারে নেক্সট কি বলেছে, এদের এলসিএম বলেছে 270, এলসিএম কত হবে 9x আর 9y এর 9xy, সেটার ভ্যালু কত বলা আছে 270, তাহলে xy এর ভ্যালু কত আসবে, xy এর ভ্যালু আসবে 30, এটা একটা নাম্বার। এখান থেকে জানতে চাইছি ডিফারেন্স, এই নাম্বারগুলো ডিফারেন্স কত হবে। আচ্ছা, x প্লাস y এর সূত্র তোমরা বসিয়ে দিতে পারো, দুপাশে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে, সেটা আমরা করতে পারি, কিংবা হিট অ্যান্ড ট্রায়ালও করতে পারি। খেয়াল করে দেখো তো, দুটো নাম্বারের গুণফল 30 আর তাদের যোগফল 11, তাহলে নাম্বার দুটো কি হবে, একটা 6 আর একটা 5, ঠিক আছে, একটা 6 আর একটা 5, 5 6 30, এদের ডিফারেন্স জানতে চাইছে, ডিফারেন্স কত সেটা জানতে চাইছে। 6 আর 5 যদি হয় তাহলে x আর y এর ভ্যালু, তাহলে এখানে x এর ভ্যালু যদি বসিয়ে দিই 6 9 কত 54, আর এখানে y এর ভ্যালু যদি বসিয়ে দিই 5 9 45, 45 আর 54 ডিফারেন্স কত আসবে 9 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, একবার ওইখানে এক্স ওয়াই এর সূত্র ধরে বসিয়েও সেটাও একবার করে দিই। দেখো, এটাকে সরিয়ে আমি দিচ্ছি, এক্স ওয়াই এর ভ্যালু আমাদের কত বেরিয়েছে, এক্স ওয়াই এর ভ্যালু বেরিয়েছে 30, এক্স আর ওয়াই এর ভ্যালু বেরিয়েছে 30, এটা 2 নম্বর। দুপাশে যদি যোগ মানে স্কোয়ার করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র একবারে বসিয়ে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy ইকুয়ালস টু 11 স্কোয়ার কত 121, 4xy, এক্স ওয়াই এর ভ্যালু কত বার করেছি 4 30 120, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 120, ওপারে চলে গেলে 121 থেকে 120 মাইনাস হলে 1, তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত আসবে 1। জানতে চাইছে নাম্বার দুটোর মধ্যে ডিফারেন্স, নাম্বার দুটো কত 9x আর 9y, তাহলে 9 যদি করতে হয় তাহলে 9 মাল্টিপ্লাই করে দিলে 9x 9y চলে আসবে, এখানে 9 গুণ হবে, দ্যাট ইজ ডিফারেন্স কত বেরোলো 9, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, salaries of A, B and C are in the ratio 2:3:5. The salary of B and C together is rupee 8,000. Percentage of salary of C more than that of A by, আচ্ছা, পার্সেন্টেজের জন্য শুধু আমাদের রেশিও দরকার, এক্সাক্ট টাকার ভ্যালু এখানে আমাদের কোনো কাজেরই নয়। ঠিক আছে, কি জানতে চাইছে, পার্সেন্টেজ অফ দ্য স্যালারি অফ সি মোর দ্যান দ্যাট অফ এ, সি এরটা কত পার্সেন্ট বেশি কার তুলনায়, এর সাথে তুলনা, যার সাথে তুলনা সে কোথা থেকে, সে থাকে নিচে, তাহলে ফার্স্টেরটা কার, ফার্স্টেরটা এর, সেকেন্ডেরটা এটা বি, আর এইটা হচ্ছে গিয়ে তোমার সি, তাহলে সি এরটা কত বেশি, সি এরটা আমরা যদি এ আর সি এর রেশিও এখান থেকে দেখি তাহলে এ তো 2, সি হচ্ছে গিয়ে 5, তাহলে সি কত বেশি 3 ইউনিট বেশি, কার তুলনায় বেশি, এর তুলনায়, যার সাথে তুলনা সে কোথা থেকে নিচে, তাহলে এ চলে যাবে নিচে, পার্সেন্টেজ করবার জন্য কত দিয়ে গুণ 100% দিয়ে গুণ, তাহলে 50 3 5 15, দ্যাট ইজ 150% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কত বেশি 150% বেশি। ঠিক আছে, নেক্সট 37 দেখো, 37 কি বলছে, 37 বলছে average of 3 numbers is 21 and the average of these 3 numbers and the fourth number is 18, the fourth number is, একদম সহজ অঙ্ক দেখো, তিনটে নাম্বারের অ্যাভারেজ যদি 21 হয় তাহলে n1 n2 আর n3 যদি তিনটে নাম্বার আমরা ধরে নিই তাহলে এই তিনটে নাম্বারের যোগফল কত হবে, এই তিনটে নাম্বারের যোগফল হবে 21 into 3, দ্যাট ইজ 63, এটা বলা আছে। এর সাথে ফোর্থ নাম্বার যখন জয়েন করে দিচ্ছি তখন আমরা অ্যাভারেজ কত পাচ্ছি 18, তাহলে n1 n2 n3 এরা তো আছেই, একটা n4 এসে যোগ হচ্ছে এদের সাথে, তখন কত হচ্ছে 18, 18 যদি হয় 4 8 72, তাহলে জানতে চাইছে n4 ফোর্থ নাম্বারটা কত, দ্য ফোর্থ নাম্বার ইজ, তাহলে এরা তো 63 আর এরা চারজন মিলে 72, তাহলে মাইনাস করলে আনসার বেরিয়ে যাবে, কত আনসার হবে 72 থেকে 63 বাদ দিলে 9, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক, নেক্সট দেখো, নেক্সট 38 কি বলেছে, the average of 11 numbers is 6, if each number is multiplied by 7 then the average of new set of numbers is, দেখো 7 করে যদি আমি সবাইকে মাল্টিপ্লাই করি তাহলে সবাই 7 7 করে মানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, গুণ হলে অ্যাভারেজ কি হবে, অ্যাভারেজ যেটা ছিল সেটাও 7 গুণ হবে, অ্যাভারেজ ছিল কত 11,
বোঝা গেছে? ধরো 1 2 3 4 5 এরকম নাম্বার ছিল, এদের অ্যাভারেজ কিছু একটা ছিল। এবার 1 2 3 4 5 কে যদি আমরা সবগুলোকে 7 দিয়ে গুণ করি তো সবাই 7 গুণ হয়ে যাবে, আলটিমেটলি অ্যাভারেজটাও 7 গুণ হবে। 11 ছিল অ্যাভারেজ, 7 গুণ যদি হয়ে যায় তাতে কত হবে? 77 উইল বি দ্য কারেক্ট আনসার। 39 কি বলেছে? আ ট্রেন 150 মিটার লং ক্রসেস আ স্ট্যান্ডিং ম্যান ইন 5 সেকেন্ডস। আচ্ছা, একটা মানুষ মানুষ কিংবা গরু ছাগল ভেড়া এরকম স্টেশনারি বডি বা ছোট কোনো যদি খুব বডি হয় তাকে যদি ট্রেন ক্রস করে তার মানে কি ট্রেন নিজেরই দূরত্ব অতিক্রম করছে। 5 সেকেন্ডে 150 মিটার লং একটা ট্রেন যদি 5 সেকেন্ডে একটা মানুষকে ক্রস করে তার মানে 5 সেকেন্ডে কি যাচ্ছে? 5 সেকেন্ডে সে নিজেরই ডিস্টেন্স কভার করছে। 5 সেকেন্ডে তার মানে যাচ্ছে কত? 5 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার। 1 সেকেন্ডে কত বেরিয়ে যাবে? 5 সেকেন্ডে যদি 150 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 1 সেকেন্ডে যাবে 30 মিটার। জানতে কি চাইছে? দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে 30 মিটার এটা এটা 1 সেকেন্ডে ট্রেন যাচ্ছে, দ্যাট ইজ ট্রেনের স্পিড কি বেরোলো? 30 মিটার পার সেকেন্ড। এখানে আনসার গুলো সব আছে কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ার যদি আমাদের করতে হয় তাহলে গুণ করব কত? 18/5। অনেকের আবার মাথায় আসতে পারে যে স্যার 5/18 না, 5/18 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ার মানে সেকেন্ডে যাওয়ার জন্য 5/18, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসার জন্য কত গুণ করতে হবে? 18/5, উল্টোটা। ঠিক আছে, 5 6 30, 6 18 কত? 6 10 60, 6 8 48, 108। ঠিক আছে, 108 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। দেন 40 কি বলেছে? বলেছে দ্য নাম্বার 77 is divided into two parts such that HCF of two parts is 11 and their LCM is 110, the smaller of the two parts। যেহেতু HCF ওখানে 11 আছে তাহলে নাম্বারগুলো কি হতে পারে? 11x আর 11y। মানে দেখো অপশনের থ্রু আমরা করব তাতে বেশি সুবিধা হবে। নাম্বার যেহেতু HCF আছে, আমরা জানি না কি নাম্বার আছে, যেহেতু HCF 11 আছে তাহলে একটা নাম্বার যদি 11x হয় তাহলে আরেকটা নাম্বার 11y। এবারে কি বলেছে? দ্য স্মলার অফ দ্য টু পার্টস। এটা তো এদের আবার এলসিএম আমাকে বার করতে হবে। এলসিএম কত হতে হবে? 110 হতে হবে। স্মলার অফ দ্য টু পার্টস, তাহলে আমি অ্যারেঞ্জ করবো কিরকম ভাবে? আমি এক্স এর ভ্যালু যদি 1 ধরি তাহলে এটা 11 আর এটা যদি স্মলার হয় দুটো মিলিয়ে তো 77। এটা যদি 11 হয় তাহলে আমার কম্বিনেশন কিরকম হবে? এটা 66 হবে, এটা একটা কম্বিনেশন হতে পারে। কিংবা এটাকে যদি 22 আমরা ধরি তাহলে এটা কত আসবে? 55, এটা একটা কম্বিনেশন হতে পারে, এরকম সো অন। 33 হলে এখানে 44 হয়ে যাবে। যেহেতু স্মলার এর কথা বলেছে সুতরাং আমি চেষ্টা করবো সবার আগে সব থেকে স্মল গুলোকে দেখতে। এবার একটা নাম্বার যদি হিট অ্যান্ড ট্রায়াল আমাদের যদি দেখি 11 আর 66 যদি হয় এদের দুজনের এলসিএম কি 110 হয়? কোনোভাবে এলসিএম 110 হয় না। কেন? কারণ 11 আর ওখান থেকে 6 বেরোবে। ঠিক আছে, একবার করে দেখাচ্ছি ব্যাপারটা বোঝো। 11 আর 66 এর যদি এলসিএম বার করতে চাই, 11 একে 11, 6 11 66, তাহলে এলসিএম কত আসবে? 66। কোনোভাবেই 110 হয় না। এবার 22 আর 55 এলসিএম করে দেখি। 22 আর 55 এখানে 11 করে 11 যাবে ফার্স্টে, তাহলে এখানে 2 আসবে, এখানে আসবে 5। 5 11 55, 55 দুগুণে 110, এটা স্যাটিসফাই করছে, দ্যাট ইজ 22 আর 55 হবে। তার মানে স্মলার নাম্বারের কথা বলেছে, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? এমনি এক্স ওয়াই ধরে অনেক কিছু করে করা যায়, বাট আমি চাইছি জিনিসটা লজিক্যালি একটুখানি বোঝার চেষ্টা করো। স্মলার যদি চাই তাহলে আমি চেষ্টা করবো সব থেকে স্মলেস্ট নেওয়াটাই। সব থেকে স্মলেস্ট আমি 11 করে দেখলাম, 11 নিলে আরেকটা নাম্বার 66 বাই ডিফল্ট হবে, নিতেই হবে। এইটা করে দেখলাম হচ্ছে না, 22 আর 55 করে দেখলাম, এলসিএম 110 চলে আসছে, তাহলে দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক, নেক্সট দেখো বলেছে আ পারসন ইজ আস্কড টু সিম্পলিফাই 2 + 2 * 2, এটা ডিভাইডেড আছে। ঠিক আছে, জানি না বোঝা যাচ্ছে কিনা, এটা ডিভাইডেড আছে, ডিভাইডেড বাই 2 ডিভাইডেড 2 * 2 and his answer is 16। আচ্ছা, ওইটা আগে আমরা একবার করে দেখি কি আছে। ফার্স্টের পোর্শনটাতে আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আমাকে গুণের কাজ আগে করতে হবে। 2 × 4, 4 + 2, এখানে আসবে কত? এখানে আসবে 6। 6 ডিভাইডেড বাই কত আসবে? 6 ডিভাইডেড বাই, ওখানে ভাগের কাজ আগে করতে হবে। 2 কে যদি 2 দিয়ে ভাগ করি 1 আসবে, 1 × 2 মানে 2 আসবে। 6 কে যদি 2 দিয়ে ভাগ করি আসবে কত? 3। তাহলে রাইট নাম্বার এই মানুষটার কত পাওয়া উচিত ছিল? রাইট নাম্বার হতো 3, পেয়েছে কত? যেটা রং সেটা পেয়েছে হচ্ছে গিয়ে 16।
জানতে চাইছে পার্সেন্টেজ এরর কমিটেড বাই হিম ইজ, পার্সেন্টেজ এরর মানে কতটা ভুল, গণনার মধ্যে ত্রুটি কতটা হয়েছে। দেখো 3 আসার কথা ছিল, এসছে 16, কতটা বেশি এসছে না কম এসছে? 13 বেশি এসছে। কার তুলনায়? রাইটের তুলনায়, অ্যাকচুয়াল ভ্যালুর তুলনায় হবে, 3 এর তুলনায়। পার্সেন্টেজ করবার জন্য 100% দিয়ে গুণ। আচ্ছা আমরা দেখো যদি 3 দিয়ে 100 কে যদি কাটি তাহলে এটা কত আসবে? 33.33। তোমরা অলরেডি জানো, এর আগে আমরা আলোচনা করেছিলাম পার্সেন্টেজের চ্যাপ্টারে। 33.33 কে যদি আমরা 10 দিয়েও গুণ করি তাহলে এখানে তো আসবে 330, আর এদিকে 33 কে যদি জাস্ট 3 দিয়ে গুণ করি তাহলে 99, মানে 330 আর 100 যদি ধরে দিই 430, 430 এর কাছাকাছি কোনটা আছে? যে 433.33%, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট দেখো 42 কি বলেছে? 37:1/2, এটা 3 এর মতন দেখা যাচ্ছে, এটা নট 3 বাট ইটস 2, ঠিক আছে। আচ্ছা 37:1/2% of a number is 45, then 87:1/2% of that number will be 37:1 মানে কত? 37.5%। তোমরা জানো 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? ফ্র্যাকশন ভ্যালু হয় 3/8। আর 87.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 87.5% এর ফ্র্যাকশন ভ্যালু হয় 7/8, ঠিক আছে, এটা 7/8। তাহলে যেহেতু দুটোরই তলায় 8 আছে তাহলে আমরা নাম্বারটাকে ধরে নিচ্ছি 8 ইউনিট, ঠিক আছে। যে আননোন নাম্বারটা আছে সেটাকে আমরা কত ধরছি? 8 ইউনিট। তার 8 ইউনিটের 3/8 দ্যাট ইজ 37.5%, কারণ 37.5% মানেই তো এটা 3/8, তাহলে তার 3/8 মানে কত? 3 ইউনিট। আচ্ছা আর এই 3 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? এই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 45, ঠিক আছে। এই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 45। বার কি করতে বলেছে? এই 8 ইউনিটের 87.5% মানে 7/8, 7/8 মানে কত? 7 ইউনিটের ভ্যালু আমাদেরকে বার করতে হবে। এই জায়গাটা বোঝা গেছে? যেহেতু 37.5% ইকুয়ালস টু 3/8 আর 87.5% মানে 7/8, আমরা এই 8 এর মুখ দেখে নাম্বারটাকে 8 ইউনিট ধরে নিলাম, ঠিক আছে। পার্সেন্টেজ তো যাই কিছু ধরতেই পারি। আচ্ছা আর পার্সেন্টেজের চ্যাপ্টারটা তোমরা একবার দেখবে, আমি বারবারই বলছি। 8 ইউনিটের 3/8 মানে কত? 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু ওখানে দেওয়া আছে 45, ঠিক। জানতে চাইছে 7 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু যদি 45 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু আসবে 15, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7 15 105, 105, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। 43 কি বলেছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপি 5250 from 1st February 2013 to April 14, 2013 at 7:1/2% rate will be। আচ্ছা তাহলে 1st February 2013 থেকে আগে এপ্রিল 14 2023 এই ডেট পর্যন্ত দেখি কতগুলো দিন হচ্ছে। দেখো 2013 4 দিয়ে ভাগ করলে মেলে না, সুতরাং লিপ ইয়ার নয়। তার মানে ফেব্রুয়ারি কত দিনে? 28 দিনে। ফেব্রুয়ারি 28 দিনে, 30 days সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, তার মানে মার্চ হচ্ছে গিয়ে 31 আর ওদিকে এপ্রিলে 14। এখান থেকে 1 নিয়ে নিলে 29, এখান থেকে 1 নিয়ে নিলে 30, তার মানে 30 30 60 আর এদিকে 13 মানে 73 ডেজ, ঠিক আছে। 73 ডেজকে যদি ইয়ারে কনভার্ট করতে হয় তাহলে 365 দিয়ে ভাগ হবে। রেট অফ ইন্টারেস্ট সব থেকে ভাইটাল জিনিস। রেট অফ ইন্টারেস্ট কথাটার মানে কি? 100 টাকায় 1 বছরে অত টাকা। রেট অফ ইন্টারেস্ট কি চলছে? রেট অফ ইন্টারেস্ট চলছে 7 × 1 2 মানে 7 × 14 15, 15/2 এত পার্সেন্ট, ঠিক আছে। এবার দেখো 100 টাকা 1 বছর খাটালে কত পাবে রেট অফ ইন্টারেস্ট? 15/2 মানে এই এত টাকা পাবে। এইবারে এই 100 টাকা 1 বছর খেটেছে না 1 বছর খাটেনি? কতদিন খেটেছে? 73 ডেজ মানে 73/365, এতটা বছর, ঠিক আছে। তাহলে একবারে করে দিই, দেখো তাহলে 1 বছরের জন্য যদি এত টাকা হয় তাহলে 73 ডেজের জন্য কত টাকা হবে? সিম্পলি একটা এর সাথে 73/365 এত গুণ হবে, ঠিক আছে। এটা 100 টাকা খাটলে, 1 টাকা যদি টাকা খাটে তাহলে কি হবে? 15/2 ইন্টু 73/365। 1 টাকা খাটলে তাহলে 1 টাকার জন্য কম পাবো, কত পাবো? 1/100। আর ওখানে কত টাকা খেটেছে? 5250। তাহলে 5250 জন্য যদি আমরা হিসাব করি তাহলে জাস্ট এর সাথে একটা 5250 গুণ হয়ে যাবে। আমাদের সূত্রের কোনো দরকারই নেই, i = PRT/100, ঠিক আছে। দেখো একবার কি কাটাকুটি যাচ্ছে। 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35, 3 5 15, 73 কাটা, এখানে একটা 0, এখানে একটা 0 কাটা, 5 দিয়ে কাটলে 5 2 10 আর 5 105, ঠিক আছে। তাহলে 105 বাই কত দাঁড়াচ্ছে? এখানে একটা 3 গুণ আছে,
ঠিক আছে 315 ডিভাইডেড বাই কত 4, 315 ডিভাইডেড বাই 4 তাহলে কত দাঁড়াচ্ছে 4 8 32 হবে না, 4 7 28, 28 আর 3 31, 35, 4 8 32, 3 পরে থাকবে 4 7 28, 78 পয়েন্ট দিয়ে আর কিছু আছে দেখি 78.75, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। এটাই হবে, ঠিক আছে, আর তো কিছু নাই 78 দিয়ে। আচ্ছা নেক্সট দেখো 44 কি বলেছে, 2/3 অফ এ নাম্বার ইজ গ্রেটার দ্যান 1/6 অফ ইট বাই 10, দ্য নাম্বার ইজ। খুব সহজ, 2/3 এক্স ধরে তোমরা করতে পারো, এক্স ধরে আমরা জেনারেলি চেষ্টা করি অ্যাভয়েড করার, লজিক্যালি একটুখানি বোঝার চেষ্টা করো। এখানে কি বলেছে 2/3 অফ এ নাম্বার, নাম্বারটা আমরা জানি না, নাম্বারটা জানি না, সেই কারণেই জেনারেলি আমরা এক্স ধরে থাকি। বাট যেইটাই নাম্বার হবে সেই নাম্বারের 2/3 আমাকে বার করতে হবে, এবং এই নাম্বারের 1/6 এটাও আমাকে বার করতে হবে। তাহলে নাম্বারটাকে আমি কি ধরবো যাতে করে 2 এর 3 দিয়েও কাটাকুটি যায়, আবার 1/6 দিয়েও কাটাকুটি যায়। 3 আর 6 এর মুখ দেখে 3 আর 6 এর এলসিএম ধরবো, 3 আর 6 এর এলসিএম কত 6, তাহলে তার 2 এর 3 মানে কত 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর এখানে কত 1 ইউনিট। তাহলে এবার এখানে কি বলেছে, এবার এখানে বলেছে গ্রেটার বাই 10। আচ্ছা এইটা গ্রেটার কত, এটা 3 ইউনিটের বড়, দেখো 4 ইউনিট আর 1 ইউনিটের মধ্যে ডিফারেন্স কত 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু ওখানে 10 বলা আছে। জানতে চাইছে দ্য নাম্বার ইজ, নাম্বারটা কত ধরেছি 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে 3 এর ডাবল এটা 2, তাহলে 10 এরও ডাবল চলছে, 10 এর ডাবল কত হবে 20, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে নেক্সট দেখো, নেক্সট 44 গেল, 45 একটা কাজ করি এটাকে একটুখানি তুলে দিই, ঠিক আছে, নিচে বেশ কটা অঙ্ক আছে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা 45 কি বলেছে, 45 বলেছে দেখো, if the list price of an article be x and the price after discount is x minus y, then the rate of discount is। আচ্ছা ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয় সবসময় মার্ক প্রাইসের উপরে, ঠিক আছে। মার্ক প্রাইস কত দেওয়া আছে, মার্ক প্রাইস দেওয়া আছে x minus y after discount, sorry, the list price হচ্ছে x and the price after discount is x minus y। তাহলে x ছিল তোমার প্রাইস, ডিসকাউন্টের পরে কত হয়েছে x minus y, তাহলে কতটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে x minus y। এইটা কার উপরে ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে। মার্ক প্রাইস কতটা আছে, মার্ক প্রাইস আছে x, পার্সেন্টেজ করবার জন্য 100% দিয়ে গুণ, x কাটা চলে যাবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে y x বাই 100, এখানে কি আছে, হ্যাঁ 100y এখানে আছে একটা, 100y বাই x এত পার্সেন্ট, ঠিক আছে, তাহলে ওইটাই হবে 100y বাই x এত পার্সেন্ট, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে 46 দেখো, দ্য স্পিড অফ আ স্ট্রিম ইজ 2 km/h, a boat takes 2 hours to cover a distance down the stream and 3 hours to return, speed of the boat is, বোটের স্পিড জানতে চাইছে। ডাউন স্ট্রিমে কি হয়, ডাউন স্ট্রিমে বোটের নিজস্ব স্পিড থাকে প্লাস কারেন্ট একটা তাকে পুশ করে, ঠিক আছে। আচ্ছা ডাউন স্ট্রিমে কি হচ্ছে, ডাউনস্ট্রিমে বোটের স্পিড প্লাস কারেন্টের স্পিড থাকে, আপস্ট্রিমে কি হয় বোটের স্পিড থেকে কারেন্টের স্পিড হয়ে যায় মাইনাস। ডাউনস্ট্রিমে কি লাগছে, বোটের স্পিড, সরি কারেন্টের স্পিড কত বলা আছে, কারেন্টের স্পিড এখানে 2 km/h বলা আছে। বলেছে বোট টেক্স 2 hours টু কভার আ ডিস্টেন্স ডাউন দ্য স্ট্রিম, তাহলে ডিস্টেন্স কতটা আমরা জানি না, ডিস্টেন্সকে আমরা ডি ধরছি। ডিস্টেন্স কভার করতে ডাউনস্ট্রিমে কি হয়, বোটের স্পিড বা প্লাস কারেন্টের স্পিড মানে 2 km/h দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 2 ঘন্টা লাগছে সময়, এই একটা এখানে থাকলো, আমি পরে অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক আছে। নেক্সট কি বলেছে, আপস্ট্রিমে কত লাগছে 3 ঘন্টা, তাহলে আপস্ট্রিমে কি হয় ডাউন মানে ডি ডিভাইডেড বাই ডি, মানে এখানে ডিস্টেন্স কিন্তু, হ্যাঁ বোটের স্পিড মাইনাস কারেন্টের স্পিড মানে 2 ইকুয়ালস টু কত আছে 3, এই 2 নম্বর। আচ্ছা এখান থেকে আমরা সিম্পলিফাই করে যদি ডি বার করে দিই, তাহলে ডি দুপাশ থেকে সমান করলে আমাদের এখান থেকে বোটের স্পিড বেরিয়ে চলে আসবে। ডি এর ভ্যালু এখান থেকে কি আসবে দেখো, গুণ যদি করে দিই তাহলে 2b + 4, ডি এর ভ্যালু এখান থেকে আসবে 2b + 4, এটা আসবে। আর এখান থেকে ডি এর ভ্যালু কি আসবে, এখান থেকে ডি এর ভ্যালু আসবে 3b - 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে এটাও ডি এর ভ্যালু, এটাও ডি এর ভ্যালু, এই দুটোকে যদি সমান করে দিই তাহলে আসবে কি 2b + 4 = 3b - 6। দেখো একবার 2b + 4 = 3b - 6,
এই বি আর এই বি ক্যান্সেল আউট হলে একটা বি পড়ে থাকবে, আর এখান থেকে 6 × 4 = 10, মানে বোটের স্পিড কত আসবে 10 কিলোমিটার পার আওয়ার। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 47 দেখো। 47 এ কি বলেছে, সার্টেন নাম্বার অফ মেন ক্যান ফিনিশ আ পিস অফ ওয়ার্ক ইন 60 days। সার্টেন নাম্বার অফ মেন, কতগুলো মেন আমরা জানি না, ঠিক আছে। এম লিখতে পারি, এক্স লিখতে পারি, হোয়াট এভার, নিজের গার্লফ্রেন্ডের নামও লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, যেহেতু আমরা জানি না ভ্যারিয়েবল, তাই সার্টেন নাম্বার অফ মেন ক্যান ফিনিশ আ পিস অফ ওয়ার্ক ইন 60 days। তাহলে মেন কতগুলো আছে আমরা জানি না। মেন এম ধরছি 60 দিনে কমপ্লিট করে দিচ্ছে টোটাল কাজ কমপ্লিট। বলেছে ইফ হাউএভার দেয়ার ওয়ার 10 মেন লেস, it would take 20 days more for the work to be finished, number of men were there originally। মেন যদি কত সংখ্যক কম থাকে, মেন যদি 10টা কম থাকে, 10টা যদি কম থাকে তাহলে 20 দিন বেশি লাগে, তাহলে লাগে কত 80 দিন। কাটাকুটি কি কি যায়, 0 0 কাটা, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, একবারে যদি গুণ করে দিই তাহলে এখানে আসবে কত 3m = 4m প্লাস, সরি প্লাস তো না, -40, ঠিক আছে, -40। এটা যদি ওপাশে চলে যায়, এম এর ভ্যালু কত আসবে, এম এর ভ্যালু আসবে 40। তার মানে ইনিশিয়ালি কতজন ছিল, ইনিশিয়ালি ছিল 40 জন। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট দেখো। The recurring decimal fraction 0.3333 ... up to infinity represents a real number। একদম সোজা 1/3 কেমন করে, এক তো দেখো 0.33 এটা পৌনপৌনিক চলছে। আমি একটুখানি জ্ঞান দিই রেকারিং ডেসিমাল সম্পর্কে। দেখো রেকারিং ডেসিমাল কেন বলা আছে, রেকারিং ডিপোজিট ব্যাংকে হয়, শুনেছো। রেকারিং ডিপোজিটে আমরা কি করি, একই টাকা 1 মাস অন্তর অন্তর গিয়ে জমা দিয়ে আসি, ঠিক। যেহেতু এখানে 0.33 রিপিটেশন চলছে, একই নাম্বার ঘুরে ফিরে আসছে, তাই এটাকে বলা হয় রেকারিং ডেসিমাল। এবং এই নাম্বারটা ইনফাইনাইটি পর্যন্ত, মানে ভাগ তুমি করতে থাকবে, 3333 চলতেই থাকবে। কাকে, যেমন এই যে 1 কে যদি 3 দিয়ে তুমি ভাগ করো, তুমি একে ভাগ করে দেখো, এখানে পয়েন্ট দিয়ে তোমাকে 0 নিতে হবে, 3 এ 3 এ 9 আবার আসবে, 3 এ 3 এ 9 আবার, এরকম চলতেই থাকবে। এই যে শেষ হচ্ছে না, তাই এটাকে বলা হয় নন টার্মিনেটিং ডেসিমাল। টার্মিনেট মানে কি, টার্মিনেটর কি করে, ডাউন টাই করে সব উড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে নন টার্মিনেটিং কেন, কারণ শেষ হচ্ছে না, বোঝা গেছে। নন টার্মিনেটিং রেকারিং, রেকারিং কেন বলা হচ্ছে, কারণ বারবার ফেরত আসছে 3, রিপিটেশন হচ্ছে, তাই নন টার্মিনেটিং রেকারিং ডেসিমাল। যদি আমরা 1 কে 2 দিয়ে ভাগ করি, 0.5, শেষ, খতম, টাটা, গুড বাই, ঠিক আছে। তাই এটাকে টার্মিনেটিং ডেসিমাল বলা হয়, ঠিক। এটার এক্সাক্ট ভ্যালু 0.5, বোঝা গেছে। এইটা রেকারিং ডেসিমাল, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। 49 কি বলছে, আ কার্টুন কন্টেনিং 20 গ্লাস টয়েজ ইজ ড্রপড। কার্টুনের মধ্যে 20টা গ্লাসের টয় ছিল। গ্লাস মানে জানো তো, গ্লাস মানে গ্লাস নয়, ঠিক আছে, গ্লাস মানে কাঁচ। হুইচ of the following cannot be the ratio of broken toy in to unbroken toys। broken আর unbroken মিলে আলটিমেটলি 20 তো থাকবে। 20 মানে কি, 5 টাচের মাল্টিপল হতে হবে। দেখো এখানে 4 একে 5, 3 2 5, 3 একে 4, 4 20 কে ভাগ করতে পারে 5 বারে, 5 ও এখানে পারে, এখানে 5 একে 6 পারে না। তাহলে এইটা অপশন হওয়া হবে আনসার, মানে এইটা হওয়া সম্ভব নয় কখনো, ঠিক। নেক্সট দেখো 50 নম্বর। বলেছে রুপি 1760 was divided between A and B in such a way that 1/3 of A's profit will be equal to 2/5 of B's profit, find the profit of B। ঠিক আছে, আচ্ছা 1760 টাকা ডিভাইড হচ্ছে A আর B এর মধ্যে। এখানে কি বলেছে, 1/3 অফ, লেখ না রে বাবা, এর প্রফিট কি বলেছে 2/5 অফ দ্য বি এর প্রফিট। এখান থেকে এ আর বি এর রেশিও বার করতে পারবে না, বার করতে পারবে কিরকম ভাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারে, কিংবা আমি বলে দিয়েছিলাম সোজা সুজি আগে এটা রেসিপ্রোকাল করে দাও। 3 এর রেসিপ্রোকাল 1/3 এর রেসিপ্রোকাল কি হবে 3, আর 5/2 হয়ে যাবে। এখানে যদি 2 সরাতে চাই ইন্টিজার করতে হবে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পাপি নয়, ঠিক। আচ্ছা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কত আসবে 6, এখানে কত আসবে 5, 6 5 11, 11 ইউনিটের ভ্যালু কত 1760। এই দেখো 11 ইউনিট আছে, 11 ইউনিটের ভ্যালু 1760 টাকা, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু কত, 16 11 হয় 176, ঠিক আছে, ঠিকঠাক বললাম। 11 একে 11 6, হ্যাঁ ঠিক আছে 160 টাকা। তার মানে 1 ইউনিটের ভ্যালু। কি জানতে চাইছে, প্রফিট অফ বি,
বি এর প্রফিট জানতে চাইছে। বি এর প্রফিট কত? 5 ইউনিট, 5 ইন্টু 16 কত? 5 16 80, দ্যাট ইজ 800 টাকা। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এই ছিল আমাদের ফুড এসআই 2014 এর অসাধারণ সমস্ত অঙ্কগুলো। ঠিক আছে, আমি বারবারই বলছি প্রিভিয়াস ইয়ার, তখনই তোমরা ভালো মতন ভাবে বুঝতে পারবে। আমি যথাসাধ্য এখানে সবটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবটা যদি আমি ডিসকাস করতে চাই, বোঝাতে যদি চাই, তাহলে প্রচুর সময় লেকচার হয়ে যাবে। ঠিক আছে, আমি সেই জন্যই বলছি, হাত জোর করে আমার রিকোয়েস্ট, হাতটা জোর করি, হাত জোর করে আমার রিকোয়েস্ট যে ভাই তোমরা গিয়ে আগে পার্সেন্টেজ, প্রফিট লস, এই সমস্ত যে চ্যাপ্টার ওয়াইজ গুলো সিরিজ আপলোড করা আছে, লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেইগুলো গিয়ে আগে দেখে আসো। সব সিজিএল এর মেন্সের লেভেলের অঙ্ক আছে ম্যাক্সিমাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ।